কে রে? এই আর রশি ধরে কে টান মারছে? এই কোন মন্দির হলো আর রশি ধরে টান মারছে? হ্যাঁ মুই সামেলি খান বংশের বড় মাইয়া। ও বাইশে খান বংশ লই কথা বলতে আইছো নি? হ্যাঁ কোথায় চৌধুরী বংশ আর কোথায় সেটি চাকরানি বংশ লই আইছে? মুই চাকরানি, মোরা চাকরানি কইলা, মুই চাকরানি কি বোঝা যায় না? আয় যদি চৌধুরী বংশের হলাম ওই তুমি অবশ্যই চাকরানি বংশের ছেলে। তুই কি লাই আর গরু রশি টান মারছো? তোমার গরু রশি টান দেবার আগে একবার ভাবা উচিত আছিল ইয়ান যাতা গরু রশি নো, ইয়া চৌধুরী বংশের গরু রশি। এই কথাই কথাই চৌধুরীর নাম ফুটাইবেন না, বুঝছেন? চোখ নাই কপালে দেখেন না কার জমিতে গরু আইয়া মুখ লাগাইছে? জমি ইয়ান মেলি রাখলে আর গরু তো অবশ্যই যাইবে। আর কার জমির কথা তুমি বলতেছো? এই জমি আর দাদা, আর দাদার তোমরা লেখি জোর করে লই গেছো তোমার আম্মার কাছে। আই শুনছি এখন আর এই গরু উত্তরাধিকার সূত্রে এত যদি এই সবজির মধ্যে মুখ লাগায়, আই কোনো অন্যায় দেখতেছি না। ও হেইয়াই অন্যের জমিতে গরু মুখ লাগাইছে, ইয়া কোনো অন্যায় না। আর মুই হন যা করমু হেইয়াও তো অন্যায় হইবে না, তাই না? দেন মুই হন কি করি? এই কি করতে? এই 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 বেদতমিজ কি দড়ি টান মারতেছ তুই? গরু রশি দড়ি টান দিব না, একদম একদম ফুস করে কথা বলবি। আমি বলতেছি কিন্তু গরু রশি ছাড়ো, গরু রশি ছাড়ো বলতেছি। এই রশি না ছাড়লে কি করবি তুই? কি করবি? ও মায়ো গো, আই কাল লোকে কথা বলতেছে আর তো মনে আছে না চৌধুরী বংশের হল্লা। এই যা সামনে যা 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 সামনে যা। ও চৌধুরী বংশের বড়াই দেহ। হ্যাঁ মোর এখন কি হইতে আছে জানো? তোমারে দেইহা মোর বমি আইতে আছে। নিজের কাপড় চোপড় দেখো না, চোখে পড়ে না? হ্যাঁ কত বছর কাপড় চোপড় ধো না, ধোবা কেমবে? তোমাকে তো সাবান কেনারই টাকা নাই। বমি আসতেছে না? হ্যাঁ আচ্ছা মাথা ঘুরাইনি, টক খা টক। কত বড় সাহস! আর সাবান কেনার সামর্থ্য আছে কি নাই ইয়ানকে তোরে বলতে হবে নাকি? আই যে খাড়াই চৌধুরী বংশ হুলাওই তোর লোক যে এতক্ষণ কথা বলছি তাতে তো আমগো মান সম্মান একদম খুঁইকে মরে গেছে। হেইয়াই খুব সম্মান আলা আইছে মোর সামনে, খুব সম্মান, তাই না? যাইতে আসি তবে খালি হাতে যামু না, দেখ কি লইয়া যাই। এই 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 রশিয়ান শাড়িতে বলতেছি চৌধুরী বংশের গরু রশি লই টানাটানি করতেছ। তুই গরু লই কোনে যাস? আর গরু ছাড়ি দে নইলে আই তোরে গিরাম ছাড়া করিও। ও ভাই ভাই গো ইতিহাস আমার মধ্যে হাত মারছে। আই না পাক হয়ে গেছি কই আর গোসল করিও লাগবো। ও মা গো, ও বাবা, ও মা কি করছ? ইয়ান দে কই যাই। বাউল গান হই হই কাণ্ড আর রই রই ব্যাপার। কুতুবখালী বাজারে এক বিশাল বাউল গানের আয়োজন করা হইয়াছে। উক্ত বাউল গানে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করবেন জনাব সৈয়দ সলিম। জনাব সৈয়দ সলিম ওই বাউল গান আসরে গান পরিবেশন করবেন জনাব। কি ভাই কোনো সমস্যা ভাই?
কি ভাই কোনো সমস্যা? সমস্যা আছে দেখে তো তোরে বক বক করতে মানা করছি, বক বক বন্ধ করতে বলছি। এই তুই কথা নেই বার্তা নাই, তোর সাহস তো কম না? তুই ফুলপান করে করতেছো দোনালি, হ্যাঁ? কি লঙ্গি কাঁচা দিয়ে হবে পড়ছো? আপসার পাইছো কোথায় তুই? আর তুই যে ঘোষণা দিতে আসো, তোর পারমিশনটা দিচ্ছে কিনা আমি বললাম না কিছু। তুই প্রধান নেতা হিসেবে কার নাম কই দিচ্ছিস তুই? কেন সলিম সৈয়দ ভাইয়ের নাম? আরে বাবা, সলিম সাহেব খুব রস করে কইতেছ, সলিম সাহেব প্রধান নেতা। এককালে গাব গাছের আড়া আনি এককাল মোহর মধ্যে দিয়ে এককাল মুখটা একদম এককালি বইতে দেবো। তুই মানুষ জানো? আমরা জানি কোন জায়গার? সামনে তুই জানো এই অনুষ্ঠানের লেগে যত টাকা আছে, অনুষ্ঠানের ক্ষয় খরচ যা আছে সব দিব আমি, প্রধান দিব আমি। হ্যাঁ, সলিম সৈয়দের কথা ঘোষণা করতে আসেনি। কত গরিব পেনছে, ফুল প্যান্ট পেনছে, হাফ শার্ট পরে নিয়ে এককালে নামছে। এই এখন হইতে কোনো ধরনের কোনো সলিম সৈয়দের নাম হবে না, নাম একটাই, মকর খান। ঠিক আছে? জি না ভাই, আপনি মুখে বললে তো হবে না। আপনি যা বলার ওই যে শম্ভু বয়াত্রী যাই বলেন, সে আমারে বলছে সলিম সৈয়দের নাম বলতে, আমি সলিম সৈয়দের নাম বলতেছি, বাস শেষ। সাহসটা শোন, ও আবার শুদ্ধ কইতেছে মুখে। তোর তো সাহস কম না? তুই আমার কথার উপরে কথা কইতে আসো। এটি কাশো করলি গিয়া আগে কাশো কেন তুই? এখন তো তুই আমার নাম বলবি মকর খান। তুই এখন বলবি ওহিনে নাম কাটতে দে, মানে কাটতে তুই পুরা আমার নাম ঘোষণা দিবি। যা মিয়া ভাই, পরে বিশ্বাস নাই, এই চেহারা দেখেই মনে হইতেছে সে বেইমানি করবে। মোরা এখান থেকে কাটতে পারবো, সে আস্তার উপরে ওই মোড়ে যাইয়া শুরু করবে আনে ওই শহীদ মঞ্চের নাম। আমার এই মনে হইতেছে, তুই কাগজ দে, কাগজ দে, কাগজ দে, দে এই দে, পট যা, বাগ 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 বাগ, যা হাপান পেটে ঘোর, ফুলন পেটে ঘোর, গ্রামে ঘোর, যা। গরু কোনাই নাই, হাতে কোনাই জানি না জানি গরু কোনাই গরু নাই। গরু নাই মানে গরু কি মরে গেছে নি? হ্যাঁ, খালুজান গরু দুধ দিয়ে ভাত খাইবো দেখে বই আছে। আন্নে গরু আনবেন, আই গরু দুধ দোয়া গরম করে খালুজানে দিব। আন্নে আয় করতেছেন গরু নাই। গরু নাই মানে গরু নাই। ওই খান বংশ মাইয়া সামিলে গরু মিয়া লই গেছে কই? ও সাদেন না। কি কই গিরে? গরু লই গেছে মানে? আন্নে হুনেন নয়। হ্যাঁ, গরু লই গেছে মানে সামিলি খান গরু লই গেছে। আর শ্রদ্ধেয় প্রাণ প্রিয় চৌধুরী বংশের বড় হোলা, বংশের বড় প্রদীপ আগুনেরই গোলা, এই যারা হাতে তো মেহেন্দিয়া ছিল না, হাত তো খালি না দেখতাছি, এই হাতে তো গরু লই গেছে কেমনে? আমি প্রতিবাদ করছি রে ভাই। হাই প্রাণ পরে রশিয়ান টানি ধরে ডাকছি। হেতি খান বংশের মায়ে হঠাৎ করে আজ চলে মধ্যে টাচ করছে। চি 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 চি। আন্নারে টাচ করুক, কামড় মারুক, খামসি মারুক, আন্নার লগে যা খুশি তাই করতো। আন্নে গরু চালেন কিনলেই আই কম করতে যাচ্ছি নি, বুঝুস না কিল্লাই। এটা কেমন ধরে কথা কইতে আছো ভাইয়া তুমি? আমার চৌধুরী বুধুর কথা করে চলবো নি? তুমি দেখছো চৌধুরী বংশের বড় হোলা, বংশের প্রদীপ, তোমার হাতে তন কেমনে গরু লই আমি এটা বুঝি না। তুই যদি মনে করো যে সামিলের গরুর দড়ির লোকে বান্দি বুন্দি প্যাকেট করে লইয়ে চলে যেতে পারতা, তোরে না বুঝতাম তুমি শক্তিশালী একটা হোলা, শক্তিশালী সৈনিক এই চৌধুরী বংশের। তুমি কি করছো এটা? শুনেন, আজকাল থেকে আন্নেরা আল লগার চৌধুরী চৌধুরী করে ভাব দেখাবেন না। হ্যাঁ, যত ভাব খালি আল লগে আন্নেরা করেন। হ্যাঁ, আর খান বংশের মাইয়া লগে আন্নেরা হারলেন না। আই আই কে আন্নাকে ভাত খাওয়াই না? এই সাদেন না, এদের চুপ করতে বল। এদের কি ধারণা আছে নি খান বংশ মাইয়া উলান সম্পর্কে? এরা কি এক একটা মাইয়া নিয়ে, এরা একটা ডাকাত বংশের মাইয়া। এটা আমি মানছি ভাইয়া, এটা আর বুঝান লাগতো না। আর কোনো টেনশন করেও না, অন ব্যাক টেনশন। আর এটার তীব্র প্রতিশোধ আইলো, এটার তীব্র নিন্দা জ্ঞাপন আই করতে আছি। অন আর ডাইরেক্ট অ্যাকশনে চলে যায়, কেমনে গরু আরুন লাগে এটা আয় বুঝিও। এই তো বাঘের বাচ্চার মতো কথা বলছেন। এই হইলো চৌধুরী বংশের হোলা। আর এই ভাইয়া নাই যাই, আর কোনো কথা না, দোয়া করিও যাতে কামিয়াব হইতে পারি। গরু সবাই সাবধানে যাই। এ কুড়ি খারের ওষুধ কিল্লাই গরম পানিতে খান বংশের মাইয়া আরে টাচ করছে। আজ চলে মধ্যে চুলকাইতে গরম পানি লইয়া। হাই রে চৌধুরী বংশ, এগুলোর কি হইব দুদিন পরে?
একটা মাইয়া মানুষের লগে হারলো না। ঘোষণা দিব কি তুই না মুই? হারাও একটা না একটা ব্যবস্থা পাইছি। কেডা? ওই যে ঘটক, ঘটকরে ধরে নিয়ে আসি, ভালোই ভালোই ঘোষণা দাদে দেবে। দাদে 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 এই কি করো কি করো কি হইছে? এই, এই, ওরে বাবারে এই, কি সমস্যা কি? আপনি মুখে দেখে দৌড় দিলেন কি প্যান্ডে? হ্যাঁ ভয় ভাই শোনেন, মোর সাথে দৌড় কেন? মোর সাথে কোনো খেলাই আপনি পারবেন না, অত বৃথা চেষ্টাকের জন্য করেন। হ্যাঁ জানি তো কোনো খেলায় আমি পারবো না। মানে কি 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 করা লাগবে কও, আমি করে কি দিচ্ছি। করা লাগবে পারে বলতে আসি, চলেন আমার সাথে, কো- কো- কোনে- চলেন বলতে আসি আপনাকে, চলেন। ছাড়ো না। আর চুপ। এই যে মেয়ে ভাই লইছি। কি ঘটক সাহেব, সমস্যা কি? মোর বোনকে দেখে এককালে দৌড়িয়ে পলাইতেছেন? মোর বোন কি বাঘ না ভল্লুক? না না মকর ভাই, সমস্যা নেই, মানে তেমন কিছু না আর কি। বুঝলি? ভয় পাইছেন যে এটা বুঝতে পারছি। অসুবিধা নাই, আমরা একটা কাম করতে হবে, পারবেন না? কি কাজ পারবো? এই যে বাইকটা দেখতেছেন না, এই বাইকে একটা ঘোষণা দিতে হইবে। এই যে অনুষ্ঠান পাতাইছি না বয়াতির গান টান, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি দিলাম আমি। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে সলিম সৈয়দের নাম ভুলে বলছে। এটা কাটটা যা যা আছে সব দেখে দেখে সুন্দর করিয়া এটা জোরে জোরে কইবেন, ঠিক আছে? হ্যাঁ পারবেন না? হ্যাঁ পারবো না কেন, পারবো না কেন, অবশ্যই পারবো। এই যে পরে দান শুনান আগে শুনান দেই পারেন কিনা, জোরে জোরে পড়েন। কুতুবখালী বাজারে, হ্যাঁ জোরে পড়। কুতুবখালী বাজারে এক বিশাল বাউল গানের আয়োজন করা হয়েছে। উক্ত বাউল গানের প্রধান অতিথি হিসেবে থাকবেন। গলা কাঁপে কিসের জন্য? গলার মধ্যে কি ব্যাং ঢুকছে? হ্যাঁ স্পষ্ট ভাবে বলেন, স্পষ্ট। এই বেটা পড় না, এই বিশেষ অতিথি প্রধান অতিথি আসে কে বল। না না মানে মকর ভাই, মানে তোমরা আমার সামনে থেকে গেলে আমার গলা ভালো আরে যাবে। পড়তে কইছি পুরাটা পড় রাখবি। শোনেন, ভালো মতো যদি না পারেন, চেনেন না, একবারে পাঁচর কাড়ি ভাঙ্গে সুররে একাল কটকট 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 শুরু করবে। ঠিক আছে? মকর যান, ভাই। সুন্দর মতো দেবেন। এই পুরাটা পড় রাখবি। কুতুবখালী বাজারে এক বিশাল বাউল গানের আয়োজন করা হয়েছে। উক্ত বাউল গানের প্রধান অতিথি হিসেবে থাকবে মকর খান, গরিবের বন্ধু জনদরদি মকর খান। উক্ত বাউল গানের অনুষ্ঠানে গান পরিবেশন করবে শম্ভু বয়াতি। ওর নাম অত জোরে কওয়া দরকার নাই, কবা যে বয়াতির দল। আর ওই খালি আমার কথাটা খালি বারফি রিপিট করবা। জনদরদি গরিবের বন্ধু মকর খান। মকর খান। হ্যাঁ ওড়ো 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 মাইক দে বলো ঠিক আছে না ভাই? মাইক দে বলো 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 জোরে জোরে বাবা একটু দূরে বলো। বলেন। কুতুবখালী বাজারে এক বিশাল বাউল গানের আয়োজন করা হয়েছে। উক্ত বাউল গানের প্রধান অতিথি হিসেবে থাকছেন মকর খান, গরিবের বন্ধু জনদরদি মকর খান। কি সুন্দর আমার নামটা দেখছো? প্রিয় মুখ মকর চিন্তা কর খান। বোন, উক্ত বাউল গানের আসরে বয়াতির আমি টাকা পয়সা সবকিছু দিয়া কইলাম যে প্রধান অতিথি হম আমি, ও নাম করে দেয় সলিম সৈয়দের। আজল শ্যামলা জানি কোন জায়গার, এই প্রধান অতিথি। আপনি কনে যাচ্ছেন? আমি কনে যাচ্ছি তুই জানিস না? আজকে যে বাউল গানের আসর হবে, সেখানে আমি প্রধান অতিথি। একটু দেখতেছি আয়োজনটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, এই জন্য। আমি তো সেটাই জানতেন আপনি প্রধান অতিথি, কিন্তু এখন তো আপনি প্রধান অতিথি নেই। বুঝাই পেয়েছে কি ঘটনা? কি বুঝবেন না কি জন্য? আপনি মাইকিং শুনেননি? মাইকিং এ তো দরজ কণ্ঠে ওই প্রধান অতিথির জায়গায় আপনার নামে পরিবর্তে ওই মকর খানের নাম গানের আয়োজন করা হয়েছে। উক্ত বাউল গানের প্রধান অতিথি হিসেবে থাকছেন মকর খান, গরিবের বন্ধু জনদরদি মকর খান, সকলের প্রিয় মুখ মকর খান। উক্ত বাউল গানের আসরে গান পরিবেশন করবে শম্ভু বয়াতি। আচ্ছা আমাকে একটা কথা কোন তো, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ার জন্য আপনি কত টাকা দিয়েছেন? দেখো শান্তি, সৈয়দ বংশের কেউ টাকা দিয়ে প্রধান অতিথি হতে চায় না। সম্মান দিয়ে আমার প্রধান অতিথি করেছে, টাকা দিয়ে না।
সেই সময় আর নাই, বুঝতে পারিছেন? দেখেন গিয়ে ওই মকর টাকা দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ার কিনে নিয়েছে। ও বড় ভাই, ভাবি কিন্তু ঠিক কথাই কয়েছে, কারেক্ট কথাই না। তোর কারেক্ট কথা। চৌধুরী বংশ হলেও মানি নেওয়া যেত, খান বংশের মকর খা কি করে প্রধান অতিথি হয়? টাকা দিলে তো পসিবল হবে না। আপনি কইলেই তো আর হবে না। আমি তো নিজের কানে স্পষ্ট শুনতে পাচ্ছি যে অনুষ্ঠানের প্রধান অতিথি হবে মকর খান। শুনেন, এখন যুগ পাল্টাই গেছে, এখন টাকা দিয়ে সব কিছু করা সম্ভব। করে বডিটা দেখে অথচ হইও না তো আম্মা, খালায় থাকো পেট কাটতেই পারি না মোদে। বডিটারে কেটা কি করতে কইতেই পারি না, কিও পেট কাটলাম না সিএম করতে। তুমি আছো তোমার পেট কাটা লইয়া, আগে গরু জব করার চুরি দাঁত দইয়া লই। কি আম্মা? সামরি, তোরা কি শুরু করছো? কেমন বুঝলাম না কিছু। হ্যাঁ, কোরবানি তো রয়েছে 3-4 মাস বাকি, এখনই ড্যাগার ম্যাগার বডি মডি লইয়া ডার দিতে আসো। 2 দিন পরে যে আবার থুয়ে দিল দিয়ে আবার জং পড়ে যাবি। আনে ওরে আব্বু, এই কোরবানির ফানে দিতে আসি না। তো কির ফিনে দিতে আসো? মে ভাই, বাড়তে গরু জবাই হইবে, ভুড়ি বজাইবে, বুঝছো? কি গরু বজাইবে? গরু জবাইবে? কা গরু? কি কি লিগে গরু জবাইবে বুঝলাম না কিছু। তোমার এত বোঝন দিয়ে দরকার নেই, চাইয়ে দেহ। ওই দেহ, ওই গরু বান্ধা দেখছো, ওই মালা পরাই নেই যা, ওই গরু গা কাল জবাই দেওয়া হইবে। এর পর একটা জেফতের লাহান হাজার হাজার মানুষ খাওয়াই নেবে, লাগলে আরো গরু আছে, বুঝছো? ওগুলা না গরু জবা দেবে, কাক গরু কোন জায়গায় জানছো? আরো আরো বিষয় এই যায় কই পর ওই গরুটা কাগজ। হ্যাঁ, কাগজ তুমি জানি। ওয়া দেখ, একসে বলদা বলদা কথা কয় না। এই হইছে ওগো চৌধুরীর গরু। কত বড় সাহস মিয়া ভাই, একবার ভাইবা দেখো, মগো জমিতে আইয়া ওই চৌধুরী বংশের গরু মুখ দিছে। বাজাই তুই এই জানি কাগজ লাগে মেলামেশা করা বুঝলাম না কিছু। তোর কথা তো শুনে ভালো লাগতেছে না। আরে এই কথাটা তুমি আমার এতক্ষণ বাদে কইতে স্ক্রিন নেই। চৌধুরী গো মানে গরু মগো জমিতে মুখ দিছে, তো আর এখন বাইন্দে রাখছো কেন? এদিক দিয়ে এখন জব দিয়ে আমি কি করতেছি দেখ। একসে বলদা বলদা কথা কয়। এই তুই ওই দিয়ে গরু জবাই দিব, তো বুকরে জবাইও দেওয়া যায় না। এখন মুই ফোন করছি ওই মালিককে, এই বিহানে কাল মালিককে এই জবাই করেছিল। আম্মা, আজকে গরু জবনা দিয়ে কালকে দিলে খুব ভালো একটা সিদ্ধান্ত লইছো। মানে অনেক মানুষ সুন্দর একটা মাইখা জুকিয়া এটা আলু টালু ঝোল টোল বেশি করে দিয়ে দেবা, একটা সুন্দর ফাট ফাট করে খাই নেবে, হেভি মজা হইবে না। হ্যাঁ, খুব অনেক লোক আমি দরকার হলে ব্যাপারটা খবর দেবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তুমি বুঝতে পারতেছো মানে চৌধুরী এবার বলছো আমার ক্ষমতাটা কি, মানে আমরা কেমনে হালাইয়া দিয়ে পোষ দিয়ে খাই দিলে টাকা পয়সা সব কিছু মিলে একটা অন্যরকম। ঠিক আছে ঠিক আছে, শোন একটা কাজ করি, তোমরা ধার ধার শুরু করে দাও, আরো দাদা আছে খোঁতা কোতাল দাদা আছে সব বাই করো, বাই করে তাড়াতাড়ি করো। আর আমি একটু যাই, আমার অনুষ্ঠান আছে তো, এই অনুষ্ঠানের ব্যাপারটা আমি একটু ফয়সালা করে আসি, আর তোমরা দাদার থাকো। হ্যাঁ, আমি গেলাম। সাবধানে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমরা এই বডিতে কাটবা কি গরু? আচ্ছা ঠিক আছে। মোনা ওই পেট কাটতে পারি না, বডি দিয়ে ওইটা দাঁড়। আচ্ছা আম্মা, মোর একখান কথা কও তো, ওই একখান গরু থেকে হইবে? যদি মানুষ মেলা আসে তাহলে পরে তো খাবার যদি শর্ট পড়ে। ওয়া মোর পেটের মধ্যে মনে হয় কি এই ব্যাকটেরিয়া এই বলদা পয়দা দিছি, বুঝছো? ওই যদি বেশি হয় এই একটু লাগলে আষ্টুক গরু কিনে আনবো। মগু কি আল্লাহ কম দিছে? এই সুযোগটাই তো ওই চৌধুরী আর সৈয়দের বুঝাই দিব, তো কত মোরা কম না। কুতুবখালী বাজারে এক বিশাল বাউল গানের আয়োজন করা হয়েছে। উক্ত বাউল গানের প্রধান অতিথি হিসেবে থাকছেন মকর খান। মকর খান। আরমান, মাইকিং কে করতেছে রে? কণ্ঠটা কিরাম যেন পরিচিত পরিচিত লাগতেছে। চিনা চিনা তো লাগবি, ওই যে সিটের ঘটক শফিক আছে না, ওই মাইকিংটা করতেছে। বড় ভাই, আপনি চিন্তা করে দেখেছেন, উয়ের বাপ দাদা আমাদের বাপ দাদাকে বাড়িতে কামলা খাটতো, 3 রাত 24 ঘন্টা পরে থাকতো, আর এখন কয়টা টাকা পায়ে ওই গোলামি করতেছে খা বংশের। তাই তো দেখতেছি সলিম সৈয়দ এই সব বরদাস্ত করবে না। আজকে দেখা যাবে কার বুকের পাটা কতটুকু। মারবো কুতুবখালী, লাশ পড়বে গিয়ে মহেশখালী, বুঝতে পারছিস? ডাক দে মতিলালে। আচ্ছা কি শুরু করেছেন? হ্যাঁ, আপনারা কি এসব মারামারি করা মানায়? মানায় না, কিন্তু মাঝে মধ্যে এরকম হাত তুলতে হয়, নালি পরে সলিম সৈয়দ কি, সৈয়দ বংশ কি, এই গ্রামের সবাই সেটা ভুলে যায়। আপনি জেরাম করে হুঙ্কার দিচ্ছেন, যদি গন্ডগোল বাঁধে যায় তারপরে মামলা মোকদ্দমা হয়,
তখন কি হবে? টাকা পয়সা কিছু আছে? কি আছে না আছে সেটা জানা লাগবে না। শান্তি বেগম তুমি চুপ থাকো। আর মামলার ভয়ে সলিম সৈয়দ করে না। আরমান ভাই রেডি হয়ে নে, মতিলালরে খবর দে। মকরকে আমি দেখে নেব, ওকে ছাড় দেওয়া কোনোভাবেই যাবে না, এটা বুঝাতে হবে। আরে মতিলাল, অস্ত্র নিয়ে রেডি হ। এই! কুত্তের মতো চিল্লাচ্ছিস কিসের জন্য? বাঘের গর্জন করতে করতে যা। শোনো, আহারে গরু, তোর লেগে একসের মোর মায়া লাগে। কবে কির পান্নে চৌধুরী গো গরু হইলি, নইলে তুই বাড়ে পর লাগবে না তোর আইসগো। সারা জনম হইছি মানুষ বাড়ে হরে, অন দেখলাম গরু বাড়ে হচ্ছে, তাও হিডাবা আর গরু কি কইও চৌধুরী বাড়ির গরুর সামনে এই সমস্ত হস্তা ডায়লগ না দি মিউজিক ভিডিও চলে যায়। আপনি যে কিরপান নিয়েছেন, হ্যাঁ কি দরকার আপনার এখানে আসার? আর মাল এখানে আর মালিক বাড়িতে হুতি থাকবো কেন? গরু আর এনে আর আবার সারা গরু আয় হয়ে গেছি, আর গরুর লাই আর গরু লাগতো না নি। গরু বাড়ে হচ্ছে গেলে গরুর উদ্ধার করতে আসি, অন বুঝছিস নি? আপনি সাহস দেই কম না, হ্যাঁ? খান বাড়ি সীমানায় দাঁড়াইয়া গলা উঁচা করে কথা কইতে আছেন। আল্লাহ রে, কি সুন্দর এক খান বংশ আমি দেখছি। এযারা আগে আসছিল চোর, অনেক যারা দুই বোন এসে সুন্নি, দুই সুন্নি মিলে আমাকে গরু চুরি করি আনি বংশের কি বড়াই করে কথা কইতে আছে। খবরদার, মোহে যায় হেয়ে কবি না কিন্তু, খবরদার কইয়ে দিলাম, একটা তোর কিন্তু সাইজ করা শুরু করে দিম। জানা মানু আর কি মনে করছস? আর বড় ভাই রায়হান কেন, এই যে অনেক ভালো মানুষ, আইছে শাহজাহান আগুনের গোলা, ওলা তো না যেন আগুনের গোলা। এই শাহজাহান মনে কর চৌধুরী বংশের দ্বিতীয় সন্তান, এটা যে কি জিনিস লেদা হলেন মার হাতের মনে করতে খাওন খাইতে চায় না, আর কথা কয়ে খাওন খায়। আরে থ্রেট করে কথা কইস না, খবর করে ছাড়ি দিউম। হন, তোর সম্পর্কে ধারণা লওয়ার মোর কোনো দরকার নাই। হন, যে পাও দিয়ে আইছিস না হে পাও দিয়ে উল্টে আইতে যা। কালকে গরু জবাই দেওয়া হইবে, পারলে এক পাট খাইয়ে যাইস, তোর দাওয়াত দিলাম। শরম করে না? মানুষের গরু লই কষাই ঠিক করি, তোরা মেহমানদারি করবি, 100-150 লোক খাবাবি। অনার কথা হইতেছে নিজেরা গরু কিনে ইটাই না করবি। কি মনে করছস আঙ্গ গরু লই এমন বাহাদুরি চলবনি? এমন সুদূর বুদুর সারি দে, লজ্জা শরমের লাজার গড়া ধানি নাই, এগুলো কি কইব? আর গরু আই লই যাব। কি গরু লই যাবি? হন হন, এই চেহারা নায়কের পাশ চমকের সাথে চলবে না। ভালোই ভালো কইতেছি, এইখান দিয়ে চলে যা কলম, ওই চুরি কলম ধার হইতে আছে, একবারে ইনডোর আউটডোর করতে দিমছে নয়। কি করবি আন তুই? কি করবি করে দেখা? হাসই হাসই কলম কাটতে দিমু, মনে রাখিস। পারলে কাড়ি দেখা। পারলে কাটি দেখাও। ও মা, আপু, আপুরে, কেমন লাগে? যা যা কই দাও, নইলে কলম আর খান দিমু। আপু, খারাপ খারাপ করে আর একটা খাইছে। আপু আর একটা খাইও বা দেখতে না চমকি জিনিস আইছে। বড় ভাই মতিলাল। ইয়েস স্যার। এই ঘটক, তুমি আমারে দেখে দৌড় দিলে কিসের জন্য?
ভয়ে। এত ভয় তোমার? তোমার ভিতরে এত যদি ভয় থাকে তাহলে পরে মাইকিং করিস কোন সাহসী? কিরে, তুই মকরের কাছ থেকে কত টাকা খাইছিস? সেই টাকা হজম করার জন্য তোর এত কষ্ট শুরু হয়েছে, তাই না? বিশ্বাস করেন ভাই, আমি মকরের কাছে কোনো টাকা পয়সা খাই নাই, বাটে পড়ে আমি মাইকিং করতেছি। বাটে পড়েছিস? কিভাবে বাটে পড়েছিস শুনি? ভাই ভাই বিশ্বাস করেন, আমি কোনো টাকা পয়সা খাই নাই। ওই যে মকরের বোন আছে না সবক, আমার কলার ধরে নিয়ে আইছে, কয় মাইকিং করতে। আমি এখন কি করব? রাস্তাঘাটে মেয়ে মানুষের মার খামু? এই জন্য বিপদে পড়ে আমি রাজি হয়েছি ভাই। তখন কি আমার কথা একটু মনে পড়েনি ঘটক? তুমি তার মুখের উপর বলতে পারলেন না কিসের জন্য? যে অনুষ্ঠানে সলিম সৈয়দ প্রধান অতিথি, সেই অনুষ্ঠানে আপনি কেবা করে প্রধান অতিথি হন? হ্যাঁ, মনে পারবে কি করে? পুরো তোর মানুষ নাই, পুরো হয়ে গেছে প্রাণহীন পুতুল। হাই, একটা বংশ মর্যাদা বলে কথা আছে না? হ্যাঁ, তোরা কি কব ভাই? এগুলো টাকা দিয়ে যে যা করছে ওরা পুতুলের মতো সেইভাবে নড়াচড়া করতেছে। আরমান যা বলিছে তাকে ঠিক ঘটক। তোর কি মনে আছে তোর বাপ দাদা 14 গোষ্ঠী কার নুন খেয়ে বড় হয়েছে? সেটা কি ভুলে গিয়েছিস? ভাই সব মনে আছে, সব মনে আছে, কোনো কিছু ভুলি নাই। আপনারা হইতেছেন এই গ্রামের সত্যিকারের ইজ্জতদার, আর ওরা হইতেছে 2 দিনের বংশগৌরব দেখায়। ভাই ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, মাফ করে দেন, আর কোনোদিন করুন না এরকম। মাপ করাই তো সৈয়দ বংশের ধর্ম। একটা কথা মনে রাখবি, আমরা সৈয়দ, মারব কুতুবখালী, লাশ পড়বে মহেশখালী। যা। আচ্ছা ঠিক আছে, আসি। স্যার একে লাগে মাইকিং করবো কে? তার চেয়ে ভালো একটা কাম হয় রাইকা কোন আপনার নামে মাইকিং করতো। মতিলাল, তোর আইডিয়াটা অবশ্য চমৎকার। এই ঘটক, তুমি শুরু করো নতুন করে। শরীরের অবস্থা খুব খারাপ, আমার দিয়ে মাইকিং না করলে হয় না। মতিলাল, স্যার। ঘটক রে এমন একটা আসার মোড় নারী বুড়ি মহেশখালী থেকে। জি স্যার। আমি মাইকিং করতেছি। এই সারা সুন্দর করে। হ্যাঁ ঠিক আছে। বাউল গান, বাউল গান, বাউল গান। কুতুবখালী বাজারে এক বিশাল বাউল গানের আয়োজন করা হয়েছে। অনেকদিন পর আপনি রাগ দেখালেন, দরকার ছিল ভাই, দরকার ছিল। তা না হলে ওরা ভুলে যায় আমরা কোন বংশের লোক। তবে ভাই, এই যে আপনি রাগটা দেখালেন আর ও তোরের মতো তুরতুর করে আমার মাইকিং শুরু করলো, এত করে আমার মনে হলো কি অনেকদিন পর আমাদের বংশের গৌরব আবার ফেরত চলে আসলো। আরমান, তুই আমার ছোট ভাই ঠিক আছিস, কিন্তু আমার রাগ পুরোপুরি এমতিস। এই সলিম সৈয়দ সময়ে সময়ে কতটা দয়ালু এবং কতটা ভয়ঙ্কর সেটা আরো পরে বুঝতে পারবি। চলে এদিকে। এই রেজওয়ান চৌধুরী কতক্ষণ বই থাকবো? আমি কি ভাত খাইতাম না? আমি এই কুটি কুটি কোনায় তুই? যে এত সিকুর পারেন কিল্লা, হ্যাঁ আর কি কানে কম শুনিনি? আমি কি কইছিনি তুই কানে কম শুনস? আমি কতক্ষণ বই থাকবো? সামান্য একটা গরুর দুধের লাই আমি ঘন্টা খানিক বই থাকতাম নি। আপনাদের বই থাকতে কইছে কে? ওইসে বাদ দিয়ে আছে, খাইলাম যা। এই মাইয়া কয় কি? এই মাইয়া তুই কি ভুলি গেছত নি? আমি রেজওয়ান চৌধুরী, এই চৌধুরী পরিবারের মালিক। খালু যান, আন্নে আর সামনে আর কোনোদিন এই চৌধুরী বংশের নাম নিবেন না। চৌধুরী বংশ হুনতে হুনতে আর কান হাসা হাসা একদিন ঠসা লাগি যাইব। হ্যাঁ, ভাত নাই কাপড় নাই, চৌধুরী চৌধুরী। শুনেন, আর কাছে এই চৌধুরী বংশের গুণগান করে কোনো লাভ নাই। জানি তো লাভ নাই। লাভ থাকলে তো এই চৌধুরী বাড়ির নিয়ম কিছুটা হইলেও রপ্ত করতে পারতি। এই তোর কি মনে নাই আমি বিয়ান বেলার গরুর দুধ ছাড়া ভাত খাই না? আর মনে আছে, কিন্তু আন্নেরাই দুধ দিমু কোন আনতে? গরু থাকলে তো দুধ দিমু। গরু নাই মানে? গরু কোনায় গেছে? খানবাড়ির মাইয়া সামিলি নিয়ে গেছে। হ্যাঁ, তুই কি হুনানি? আর তুই জোয়ান বলা থাকতে এই খানবাড়ির মাইয়া গরু লই যায় কেমনে? আর রায়হান চৌধুরী, শাহজাহান চৌধুরী এতটা কোনায় আসিল? খালু যান, রায়হান চৌধুরীর কাছে গরু ছিল। হ্যাঁ, খানবাড়ির মাইয়ার লগে হাইট করা পারে নাই, হেতে গরুলি চলে গেছে। চুপ কার কুটি, এটা খানবাড়ির মাইয়ার কাজ ন, এই কাজ গুল বাহারে। আর বাড়িতে কাজ করি
অন খান বাড়ির বাহাদুরি দেখায়। চৌধুরীর হুঙ্কার তো দেখে না, একবার হুঙ্কার দিলে চৌধুরী কি হয় গুলবার হেরে জানে না। আর গরুর একটা পশম পড়লে আই ওই গুলবাহারের চামড়া খুলি খুলি লই আইনু। রায়হান কোনাই, শাহজাহান কোনাই। আব্বা এটা আপনার হাসি হাসি আপনি চিল্লা তো কিনলে আব্বা। শাহজাহান কোনাই। আব্বা আপনার হাতে বন্দুক কিনলাই? বন্দুক কিল্লায় লগে থাকে জানোস না তুই? এই যুদ্ধ ঘোষণা করছি, ওই খান পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। হাতাকো কত বড় সাহস, আর গরু লই যায় ওই খান বংশের এক একটারে গুল্লি করে মারি ফেলে। আব্বা আজ আপনারে দেখে মনে হইতেছে আপনি সত্যি সত্যি চৌধুরী বংশের উত্তরসূরি। আজ সত্য সত্যি মনে হইতেছে আমাদের আসমান থেকে কালো মেঘ সরে গেছে। আব্বা আজকে চৌধুরী বংশের বিজয়ের পতাকা ফত ফত করে উড়ার উদ্দিন। আব্বা কম কথা কা, তুই যে কি হারাস এটার ভালো করে জানা আছে। তোর কাস্তন গরু লই গেছে খান বাড়ির লেদা মাইয়া, ইয়া নাই কোনোদিন মানতাম পাইতাম না। আব্বা আজ যে আপনি আমার যে সাহস দেখাইছেন, এই সাহস যদি আব্বা আগে আরে দেখাইতেন তাইলে সামিলি কোনোদিন আর কাছ থেকে গরু লইয়া দিতে পারে না। আই হেতিরে একদম ধ্বংস করিয়া লাইতাম। একটা গরু কিনলেই বলতেছেন, আমনের সাহস দেখি আজকে মনে হইতেছে পৃথিবীর সব গরু আই টানিয়েছি লইয়াই। আব্বা আব্বা আই সাহস দেখে না কিনলাই কম, আই তো সাহস দেখে নাই চৌধুরী বংশের এই করুণ দশার লাই। এই রিজন চৌধুরী কোনোদিন গরু বইতো না। প্রয়োজন হইলে বিটা মারি বিক্রি করিম, তবু খান বাড়ির কাছে মাথা নত করতাম না। হ্যাঁ সাজান আবার কোনায় গেল? সাজান না আর লাগতো না বিটা বাড়ি বেচা। আব্বু আই চলে আইছি। আল্লাহ কি রে কি হইছে তোর? পরাজিত সৈনিকের লান পেটে হাত দিয়ে খালাই রইছস কিল্লাই? বাচ্চা নাকি আব্বু খান বংশের ছোট মাইয়া চমক আর কোকসা এমন এক হেলান কিক মারছে, আর 1.5 ঘন্টা ফ্যাসাপ করতে পারি নাই। কি বললি তুই? ওই খান বাড়ির মাইয়া তোর হাতে ফ্লাইং কিক মারছে, আর তুই হাত কি জাবের মধ্যে ঢুকাই রাখছিলি, তুই মারতে পারলি না? হারিনি আব্বু, চেষ্টা করছি, হেতির জোর অনেক বেশি। আব্বা কালমার্সের মাইয়া হলান গুলো খুব ডিয়ারিং। আব্বা দস্যু ফুলন দেবিলাম। চুপ, একদম চুপ। তোরা হইতেছ চৌধুরীর বংশের কুলাঙ্গার, তোরা রক্ষা নাই, তোরা গুলি করি মারবি। আব্বু কুড়ি ও কুড়ি বাঁচা, কুড়ি আর বাঁচা, কুড়ি কুড়ি বাঁচা। আনে বাপে তো কি লাই বন্দুকের মধ্যে গুলি থাকলে তো আনে বাপে। আল্লাহ আরে কি কর না কর, যে কোনো সময় একটা হুট করে বাড়ি দেবো, অনেক সময় বাড়ি আছে তুই জানোস না। ওই পাশার আব্বু আমার কাছে ফ্লাইং কিকাই আইছস, আপনার পাশনের কোনো অধিকার নাই। আব্বু আরে খালি একটা শ্বাস দাও আব্বু, একটা শ্বাস দাও। আমি কি করি আব্বু, একটা শ্বাস দিয়ে দেখো। আমি জীবনে কল্পনা করতে পারি না আঙ্গো বংশে বন্দুক আছে। অন বন্দুক যখন একটা দেখিয়ে লেছি, বিশ্বাস করবা ইয়া আর শরীরে একটা জোর চলে আইছি। তুমি খালি দেখো কি করি, একটার পর একটা এমন ভাবে ব্রাশ ফের করে লাশ আলাইও। তুমি খালি কি করবে জানো নি আব্বু, তুমি কাফনের কাপড় অর্ডার করে এলো 37 গজ, খালি লাশ আলাইম, তুমি কাফনের কাপড় ডাকে দিবা। আব্বু আর বুকে আয়, বুকে আয়, আমি তোরে মাফ করে দিছি। হ্যাঁ এই তো আমার যোগ্য হলা। দেখি 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 আব্বু এতদিন হরে তুই যারা শ্বাস দিচ্ছ আব্বু, আমি বিশেষ করে তোর ধন্যবাদ জানাই, ভাইয়াকে ধন্যবাদ জানাই, ব্যাকের ধন্যবাদ জানাই। আব্বু বন্দুক যে এগুলো আছে, এটা যদি আগে যাইতাম তাহলে কি আর এত কষ্ট করার লাগেনি। কত আগে তো যুদ্ধ জয় করে চলি আই, মানে হারাতে বন্দুকটা দাও আব্বু, আমি বন্দুক মনে করে দিই জয় করে চলে আইতেছি, ডাইরেক্ট অ্যাটাক করিও। আব্বা আমি আপনাকে একদম কনফার্ম করে বলতেছি জয় আমাদের সুনিশ্চিত। তবে আব্বা একটা কথা কি জানেন, পরিকল্পনা করে আগাতে পারে, একদম ম্যাপ করে আমাদের আগাতে পারে। ম্যাপের মধ্যে আমরা দাগাই ফেলাম যে আপনি কোনায় দিয়ে ঢুকবেন, সাজান না কোনায় দিয়ে ঢুকবো, আই কোনায় দিয়ে ঢুকবো, একদম পরিকল্পনা মাফিক আমরা যে দিক দিয়ে হামদাইব, আমরা জয় একদম সুনিশ্চিত করে লই আইব। আরে রাখ তোর পরিকল্পনা, মনে হইতেছে আমরা দেশ জয় করতে যাইতেছি। হ্যাঁ আমি যাই বলি এটা শুন, চল আনলগে। শোনেন যাওনের আগে আন্নাকে একখান কথা কই, রাইতের বাজার কিন্তু নাই। হ্যাঁ যতই পরিকল্পনা করেন না কেন, বাজার আনি দিয়ে এরপর পরিকল্পনা করেন। সময় মতো যদি খাওয়ান না পান, আন্নেরা কেউ যদি আন্নাকে চিল্লাচিল্লি করেন, তাহলে আন্নাকে খবর আছে। কুটি
যুদ্ধের টাইমে বাজারে কথা বলবি না, বরং যদি বাজার টাইম মতো চলে আসবো, আবার যুদ্ধের সময় যদি বাজারে কথা কস তাহলে একদম গুলি করে মারি ফেলে। আব্বু প্লিজ লাগতো না। আরে বন্দুকের মধ্যে গুলি থাকলেও তো আপনি আনার গুলি করবেন, হ্যাঁ ওটার মধ্যে তো আছে তো টিকটিকির ডিম। টিকটিকির ডিম? এই জ্ঞান কম তো, সেটি কথা শুনে লাভ নেই। হ্যাঁ, আমরা আমাদের পরিকল্পনার মতো কাজ করতে হইব। ঠিক কথা কইছো ভাইয়া। আসলে এটার হয়েছে কি, চৌধুরী বংশের লোক তো ব্লাড কানেকশন নাই হইনি, এলি হিট করি করি খালি কথা কয়। যা হাক করে যা, চল যা, দূরা আমাদের পরিকল্পনা করতে দে। আল্লাহ বলছিলাম কি, সবচেয়ে বড় কথা, আমরা প্রথমে অ্যাটাক করুম মাটির তল দিয়ে, কবর দিয়ে আয় ঢুকিউম, তুই ঢুকবি কাপড়ের কাপড় কিনবি। এসব এসব এসব। আর সহ্য করা যাচ্ছে না মতিলাল, আর সহ্য করা যায় না। অ্যাটাক কর, টাকা কে আবি আয়। না বন্দুক লিয়ে তো নাড়াচাড়া করলে ঠুস করে মরে যেতে পারে। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, বন্দুকিয়ান তো হাইলাম, কিন্তু গুলি আছে কিনা নিয়ে তো জানতে পারলাম না। মামলা হয়ে যাবি। ওরে পাগল মেয়ে, কথা শোনো, মামলা হয়ে যাবে কি? অলরেডি মামলা হয়ে গেছে। ওই মকর সালা তুই খারাপের খারাপ, উই কি আমাকে সারি কথা কবি নাকি? মামলা হলি আপনার ভয় কি? আপনি কি মাথায় বাড়ি দিয়েছেন নাকি? হ্যাঁ, এই যে তো ঠিক।